নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দুর্ঘটনার মুখে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পিছন থেকে মালগাড়ির ধাক্কা, ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে সোমবার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে জলপাইগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে কর্মসূচির সূচনা হয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। আবারও ভয়াবহ রেল দুর্ঘটনার মুখে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিচুবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে একটি মালগাড়ি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারল ট্রেনটিকে। লাইনচ্যুত দুটি কামরা, আহত বহু। শুরু হয় উদ্ধার কাজ। সম্প্রতি রুট বৃদ্ধি হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। রবিবার থেকে বর্ধিত রুট চালুর আগেই দুর্ঘটনার কবলে পড়ল এই ট্রেনটি। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কিন্তু রাঙাপানি স্টেশনের মাঝে একটি মালগাড়ি পিছন থেকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে জানান উদ্বেগ। পাশাপাশি জেলা শাসক, এসপি, চিকিৎসক, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। ধীরেই ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিহত এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এখানে দুটো ট্রেনের সংঘর্ষণ হয়েছে। দুটো ট্রেনের পাশাপাশি একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল। আমরা তো প্রায় 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম। কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনও বার করতে বাকি আছে, বার করতে পারছি না। অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য। আমাদের আশেপাশের যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে, কিন্তু একটাই দুঃখের ব্যাপার, আরপিএফ এখনো ঠিকভাবে হেল্প করতে পারে নাই। আরপিএফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আরপিএফ, সেই আরপিএফের এখনই মাত্র 2 মিনিট হলো আসার, প্রায় 1.5 ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো। এটাই আমরা দুঃখিত বিষয়। আমরা 1 মিনিটের মধ্যে খবর পেয়েছি, কারণ পাশের বাড়ি, এই যে সামনে আমাদের বাড়ি, আওয়াজ শুনেই আমরা ছুটে আসছি। আমরা বেরিয়ে দেখলাম দুটো ট্রেনের সংঘর্ষণে পুরো অ্যাক্সিডেন্ট, চিল্লা হাল্লা, দৌড়াই আমরা আসছি। কি হয়েছে বলেন? আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম, দেখতেছি ট্রেন দুর্ঘটনা। ঠিক আছে, তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট। তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম, লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খাচ্ছিলাম। আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা 70 থেকে 80 জনকে মানে হেল্প করলাম, সবাই পাবলিক মিলে। তো আমাদের অভিযোগ এটাই, এখনো পর্যন্ত আরপিএফ আসেনি। এখনো রেলের কোনো স্টাফ ছিল না, সব আমাদের পাবলিকের ছিল। যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি। এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের, এখনও আমরা কাজ করতেছি নিঃস্বার্থে। কিন্তু আরপিএফ এই মাত্র আসে পৌঁছালো। এখনও আরপিএফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে, কোনো পাবলিকের কাজ করে না। লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে গিয়েছে দুটি কামরা, একটি বগি উঠে গিয়েছে ইঞ্জিনের ওপর। একাধিক জনের আহত হওয়ার খবরও মিলেছে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এমন দুর্ঘটনা পুনরায় প্রশ্নচিহ্নের মুখে ফেলল রেল পরিষেবাকে। সোমবার রাঙাপানি এবং নিচুবাড়ি স্টেশনের মধ্যে ঘটে যাওয়া শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা 15, এমনটাই স্থানীয় সূত্রে দাবি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত হয়েছেন অনেকে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। দুর্ঘটনায় একাধিক সম্ভাব্য কারণও উঠে আসছে, তবে সবটাই পরিষ্কার হবে তদন্তের পর। সূত্রের পাওয়া খবর অনুযায়ী ঘটনার সময় রাঙাপানি লেভেল ক্রসিং এ গেট বন্ধ ছিল, ট্রেনের সিগন্যালও হয়নি। ওই অবস্থাতেই ছুটে যাচ্ছিল মালগাড়ি। সেই সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি পার করে নিচুবাড়ি স্টেশনের কাছে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে মালগাড়িটি দ্রুত গতিতে পিছন থেকে এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। নিমেষেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থল থেকে ভেসে আসে যাত্রীদের আর্তনাদ। স্থানীয়রাই সবার আগে উদ্ধার কার্যে হাত লাগান। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়।
দুর্ঘটনার পর রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পরে পৌঁছন রেলমন্ত্রীও। সিগন্যাল না থাকতেও কিভাবে একটি দ্রুত গতিতে মালগাড়ি একই লাইনে ঢুকে পড়ল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি কামরা। দুর্ঘটনায় মালগাড়ি চালকের মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডেরও। দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও যান রেলমন্ত্রী। তিনি জানান, উদ্ধার কার্য শেষ হয়েছে। যেহেতু এটি মেন লাইন, তাই দ্রুত গতিতে মেরামতির কাজ চলছে। এদিকে বেশ কয়েকটি ট্রেন এনজেপি শিলিগুড়ি জংশন, বাগডোগরা, আলুয়াবাড়ি রুট হয়ে ঘুরপথে চালানো হচ্ছে। उनके प्रति पूरे सभी प्रयत्न किए जाएंगे जिससे कि जल्दी से जल्दी ठीक हो। दुर्घटना की जांच भी होगी, कमिश्नर रेल सेफ्टी के द्वारा दुर्घटना की जांच भी होगी। और अभी हमारा सारा फोकस है, रेस्क्यू ऑपरेशन कंप्लीट हुआ है, अभी रेस्टोरेशन पे पूरा फोकस है। ये मेन लाइन है और किसी भी तरीके से इस दुर्घटना के जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो, वो व्यवस्था की जाएगी। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायजा ले लूं और उसके बाद में पेशेंट से मिलने जाऊंगा। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। বিকেলের দিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। More than few lakhs, few thousands, I think, more than 2 lakhs. This is unmanned level crossing, and I gave manned level crossing to so many thousands, and we gave a period that within this time it will be completed. I do not know what is the situation. Now nobody knows about any incident. Earlier there was no such system. Now every system is there, but nobody is there to taking care. 8 জন মারা গেছে as per my information from the administrations and the doctors. I must congratulate the junior doctors also. They gave even their blood for the patients to save the life of patients, and also injured now admitted in Phashida few, but they are not that serious. So here 6 জন admitted. Here it may be more than 20%. Most maximum patients are released. Now maybe 21. Some children are also 37. So what? It is his duty. It is not my duty. They have from Delhi. They have so many flights, but in Calcutta there is. I am giving free fuel tax free, and all the North Bengal bound flights are being withdrawn. Why? Why government of India is withdrawing all the flights from North Bengal? People cannot come even. I am trying from morning to catch a flight. No flight was available. हमको जाने का जरूरत नहीं है. Already normalcy is there and restoration work is over. What we require that normalcy that is already over. And हमने और एक काम किया, जो इधर में भर्ती भी है और लोकली जिसको पहचानता है उसको साथ कम्युनिकेट कर दिया. जैसे वो लोग जब घर जाएंगे उसको हम लोग घर में पहुंच सकता है. और दूसरी बात है, एक आदमी तो कल मेडिकल एम्बुलेंस में जाएंगे, वो हम लोकल एमएलए को बात करके इंतजाम कर दिया, बात भी करा दिया. ऐसे आज भी नॉर्थ बंगाल स्टेट ट्रांसपोर्ट का बस देके हम जो इंजर्ड था, जो रिलीज हो गया था, अच्छा भी है, उसको हम घर में पहुंचने के लिए उसको भी बंदोबस्त। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি জেলার দমোহনীতে দ্বিতীয় এইমসের দাবিতে একগুচ্ছ কর্মসূচির মধ্যে দিয়ে আন্দোলনে নামল জলপাইগুড়ির বাংলা পক্ষ। রবিবার বিকেলবেলায় দমোহনী বাজারে পথসভা, গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। বাংলা পক্ষের দাবি, দমোহনীতে রেলের অব্যবহৃত পরিত্যক্ত জমিতে দ্বিতীয় এইমস হাসপাতাল তৈরি করা হোক। আগামী দিনে জেলা এবং রাজ্য জুড়ে দ্বিতীয় এইমসের দাবিতে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। জমি পড়ে আছে, বাংলা পক্ষ জলপাইগুড়ি জেলা তরফ থেকে এখানে এই রাজ্যের দ্বিতীয় এইমসের দাবিতে পথসভা আর গণস্বাক্ষর অভিযান করলাম। এই দাবি বাংলা পক্ষ সারা রাজ্য জুড়ে প্রত্যেক কটা জেলায় শুরু করবে। আমরা এই দাবিকে গণ আন্দোলনের রূপ দেব এবং আগামীতে কেন্দ্রের সরকারকে বাধ্য করব আমাদের এই দমোহনীতে রেলের পরিত্যক্ত জমিতে দ্বিতীয় এইমস যেন করার উদ্যোগ তারা নেয়। রায়গঞ্জ থেকে যেটা কল্যাণীতে চলে গেছিলো জমি জটের কারণে, জমির অপ্রতুলতার কারণে, এখানে তো সেই বাহানাটা থাকবে না, কেন কেন্দ্রের সরকারের হাতেই পর্যাপ্ত পরিমাণে জমি আছে। তো আমরা যখন এই দাবিগুলো আগে তুলেছিলাম তো তখন আমাদেরকে বলা হতো যে জমি কোথায়, রাজ্য সরকার জমি দিক, জমি দিলেই আমরা এইমস করে দেব। তো আমাদের বক্তব্য, রাজ্য কেন্দ্র কে কোথায় আছে এই টানাপোড়েনের মাঝখানে আমরাও পড়তে চাই না, সাধারণ মানুষও যেন এই টানাপোড়েনের মাঝখানে থেকে এই এইমসের থেকে বঞ্চিত হয়, এই রাজনীতিও আমরা চাই না। আমাদের একটাই দাবি, কেন্দ্রের হাতেই যখন পর্যাপ্ত পরিমাণে জমি আছে, যোগাযোগ ব্যবস্থার সুব্যবস্থা রয়েছে, সেই কেন্দ্রই যদি মনে করে তার স্বাস্থ্য দপ্তর এবং রেল দপ্তর তারা যদি কোলাবোরেশন করে বা তারা নিজেদের মধ্যে যদি কোঅর্ডিনেশন করে, তাহলে পরে কিন্তু খুব সহজেই, যদি তাদের সদিচ্ছা থাকে, এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সদিচ্ছা। যদি কেন্দ্রের সদিচ্ছা থাকে, যেটা আমাদেরকে তারা বলতো জমি দিলেই তারা করে দেবে, তো এখন আমরা যে দাবিটা করলাম এবং আগামীতে জলপাইগুড়ি জেলার সমস্ত বিধানসভা শহর পুরো রাজ্যে এই দাবি নিয়ে আমরা আন্দোলনে নামব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শ্রী সত্য সাই সেবা সংস্থার পক্ষ থেকে সোমবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া অবস্থিত একটি ভবনে অনুষ্ঠিত হলো এই শিবির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার সদস্যরা রক্তদানে অংশগ্রহণ করলেন। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং সহযোগিতায় সম্পন্ন হয় এই দিনের রক্তদান শিবির। জানা গিয়েছে, সংস্থার 15 জন মহিলা এবং 38 জন পুরুষ সদস্য রক্তদান করেন এই দিন। রক্তদান শিবির থেকে সংরক্ষিত 53 ইউনিট রক্ত রোগীদের কল্যাণে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা করা হয় বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির সূচনা হয়। ধাপে ধাপে সমগ্র জেলা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ফেডারেশন সূত্রে খবর। এদিন 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঁধের রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি জানান, তিস্তার বাঁধকে আরো মজবুত করার প্রয়োজন। প্রায় 1000 থেকে 1200 গাছ লাগানোর লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। এই দিন জাম, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, মেহগনি প্রত্যেকটি গাছের চারা রোপণ করা হলো বলে জানান তিনি। স্থানীয় কাউন্সিলর স্বরূপ মণ্ডল এ বিষয়ে বলেন, বর্তমানে বৃক্ষরোপণের যথেষ্ট প্রয়োজন রয়েছে। দেখুন, আমরা জলপাইগুড়ি ব্যাপী, জলপাইগুড়ি 25টি ওয়ার্ডের মধ্যেই নয়, জলপাইগুড়ি জেলাব্যাপী আমরা এই বৃক্ষরোপণ একটা কর্মসূচি গ্রহণ করেছি। বিশেষ করে আমরা জলপাইগুড়ি শহরের পৌর এলাকার 25টি ওয়ার্ডের যেখানে যেখানে পাবো সেখানেই আমরা সংশ্লিষ্ট কাউন্সিলর সাহেবদের নিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমাদের 3 নম্বর ওয়ার্ডে এখানে বিস্তীর্ণ জায়গা রয়েছে যেখানে আমরা বৃক্ষরোপণ করতে পারি। এর জন্য এখানে আমরা 3 নম্বর ওয়ার্ডে আপাতত 500 থেকে 1000 এই চারা লাগানোর একটা চেষ্টা করছি।
এবং আমরা সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে আমরা আমাদের ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের ফেডারেশন থেকে জানানো হয় যে আপনারা যেভাবে গাছ লাগাতে চান আমরা সমস্তভাবে হেল্প করব। এবং আজকে তাদের সহযোগিতায় আমরা আজকে আমাদের যে জুবিলি পার্ক থেকে বালাপাড়া হয়ে হাই রোডে যে রাস্তাটি গেছে এই রাস্তাটির পাশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এবং পরবর্তীতে 1 মাস ধরে আমাদের এই কর্মসূচি চলবে। এদিন 3 নম্বর ওয়ার্ডের বাঁধ এলাকায় প্রায় 1000টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি ওয়ার্ডগুলিতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচি চলবে 1 মাস ধরে। এরপরে আরো বড় করে বৃক্ষরোপণের আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা। আমরা আসলে আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান যা পরিস্থিতি তাতে গাছ লাগানোর প্রয়োজনীয়তা মারাত্মকভাবে দেখা দিয়েছে। আমরা সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং আমরা এই গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি এবং সবচেয়ে বেশি আনন্দের বিষয় যেটা হলো আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপদা এই খবর শোনা মাত্র যে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গাছ লাগাবো বলে, স্বরূপদা নিজে আমাদের বলে তুই তাহলে আমাদের যে আছে আমার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের বাঁধের উপরে গাছ লাগাতে পারলে ভালো হয়, তাহলে বাঁধের গ্রিপটা ভালো হবে। তো এটা সত্যি একটা বিষয় উনি আমাদেরকে জানান এবং আমরা ওনার এই যে আহ্বান যাতে আহ্বানে সাড়া দিয়ে স্বরূপদাকে সঙ্গে নিয়ে আমাদের ফেডারেশনের পরিবারের সকলে উপস্থিত থেকে আজকে আমরা এই গাছ লাগাচ্ছি বাঁধের উপরে। আমাদের যেটা ইচ্ছে আছে সারা জেলাব্যাপী প্রায় 1000 থেকে 1200 গাছ আমরা লাগাবো। আজকে এটা শুভ সূচনা হলো একটা স্বরূপদার উপস্থিতিতে এবং আমাদের ফেডারেশনের পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে। পরবর্তী পর্যায়ে ব্লক স্তর এবং সাবডিভিশন স্তর এবং প্রত্যেকটা অফিস ইউনিটেই এই চারা গাছ বিতরণ করা হয় এবং সেই চারা গাছ লাগানো হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রাস্তা সহ বেশ কিছু বাড়ির উঠোন। এবার বাসিন্দারা অগত্যা নিজেরাই জমা জল সরানোর উদ্যোগ গ্রহণ করলেন। সোমবারের এই চিত্র জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মিলন বেকারি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি গলির রাস্তা সহ বেশ কিছু বাড়িতে জল জমে যাচ্ছিল অবিরাম বর্ষণের ফলে। তাই এবার বাসিন্দারা বড় পাইপ বসিয়ে সেই জল নিষ্কাশনের ব্যবস্থা করলেন। স্থানীয় বাসিন্দা অমিত সাহা বলেন, লাগাতার বৃষ্টির ফলে এলাকার রাস্তা এবং বিভিন্ন বাড়িতে জমছিল জল। শিশুদের স্কুলে যেতেও সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের সেনপাড়া মিলন বেকারি 3 নম্বর ওয়ার্ড, এখানে দীর্ঘদিন থেকে যখন থেকে বৃষ্টি হচ্ছে তখন থেকে জল জমা হয়ে আছে, বাচ্চাগুলা স্কুলে যেতে পারতেছে না। আমরা কাউন্সিলরকে বলা হয়েছিল কি এরকম জল জমাট হচ্ছে, উনি বলছেন কি এখন বর্তমানে হচ্ছে না, কাজ শুরু হবে তাহলে আপনাদের এই রাস্তাটা করা হবে। এই জন্য আমরা নিজে গ্রুপে সবাই মিলে পাড়া প্রতিবেশীরা মিলে এই জলটাকে বের করার জন্য আমরা এই করলাম, মানে আড়ার করে জলটাকে বের করলাম। এইটা আমরা ওই সাইড দিয়ে কাইটে জলগুলা বের করছি। এইখান থেকে জমি মানে সাইডে থেকে জল বের করা হয়েছে, কেন কি এইখানে কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে এখানে জল জমে গেছে, খুব অসুবিধা হচ্ছে আমাদের। এইখানে যারা আছি ওই সাইড দিয়ে আমরা কাইটেই করা হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বৈশাখ মাস মানেই জলপাইগুড়িবাসীর মনোরঞ্জনের জন্য হাজির বৈশাখী মেলা। শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাটভাবে অনুষ্ঠিত হচ্ছে। দেখতে দেখতে এই জনপ্রিয় মেলা 21তম বর্ষে পদার্পণ করল। এবারেও মেলার বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন এবং টোরা মিকি মাউস ইত্যাদি। এছাড়াও রয়েছে ছোটদের আনন্দ উপভোগের জন্য একগুচ্ছ রাইডিং, জিপ গাড়ি, ওয়াটার বোট, ছোট নাগরদোল্লা ইত্যাদি। মেলার পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র হস্তশিল্প, নানা রকম সামগ্রী এবং বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র এবং চর্মশিল্পের বিপুল সম্ভার নিয়ে দোকানদাররা। মহিলাদের সাজসজ্জার রকমারি মণিহারি দোকানও রয়েছে। এছাড়াও রয়েছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রী। ফুড স্টলে রাজস্থানী কুলপি, বাংলাদেশ এবং শান্তিনিকেতন থেকে এসেছে বিশেষ শাড়ি। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা নেতাজি মডার্ন ক্লাবের বৈশাখী মেলায় প্রত্যেকদিন উপচে পড়ছে ভিড়। ছুটির দিন শহরবাসীর মনোরঞ্জনের জন্য একমাত্র গন্তব্যস্থল হয়ে উঠেছে এই মেলা। রবিবারেও মেলা প্রেমী বহু মানুষ উপচে পড়লেন ভিড়ে।
এই মেলা আগামী 18 তারিখ পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে নেতাজি মডার্ন ক্লাবের পক্ষ থেকে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দুর্ঘটনার মুখে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পিছন থেকে মালগাড়ির ধাক্কা, ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে সোমবার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে কর্মসূচির সূচনা হয়। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।